ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চরম এবং ভয়াবহ প্রতিশোধ নিতে শুরু করেছে তেহরান। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইতিহাসের সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের মাধ্যমে আইআরজিসি ঘোষণা দিয়েছে তাদের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধের আগুনে পুরো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ছারখার করে দেয়া হবে। আর সেই ঘোষণা অনুযায়ী মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি সামরিক ঘাঁটিতে একযুগে নজিরবিহীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের এই চরম প্রতিশোধ শুধু সামরিক বাহিনীর মাধ্যমেই সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষ এবং পুরো মুসলিম বিশ্ব এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বর্বরোচিত এই হত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে। খামেনি হত্যার বদলা নিতে সরাসরি রাজপথে নেমেছে সাধারণ পাকিস্তানিরা। পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটের সরাসরি হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ফুটেজে দেখা গেছে হাজার হাজার সাধারণ মানুষ মার্কিন কনসুলেটের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সাথে সাধারণ মানুষের ব্যাপক সংঘর্ষ হয় এবং সর্বশেষ খবর অনুযায়ী এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন সাধারণ পাকিস্তানি নিহত হয়েছেন। খামেনি হত্যার প্রতিবাদে সাধারণ মানুষের এই আত্মত্যাগ প্রমাণ করে যে এই যুদ্ধ এখন শুধু ইরানের যুদ্ধ নয়। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের চারপাশের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানে হাজার হাজার ইরাকি বিক্ষোভকারী সরাসরি এক্সক্যাভেটর এবং বুলডোজার নিয়ে মার্কিন দূতাবাসের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করেছে। খামেনি হত্যার বদলা নিতে সাধারণ মানুষ এখন সরাসরি মার্কিন স্থাপনাগুলোকে গুড়িয়ে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের উৎখাত করার সরাসরি যুদ্ধে নেমেছে। পুরো ইরান জুড়ে সাধারণ জনগণ এখন রাস্তায় নেমে এসেছে এবং তাদের নেতাদের কাছে একটাই দাবি জানাচ্ছে, খামেনি হত্যার চরম এবং চূড়ান্ত বদলা চাই। সাধারণ মানুষের এই ক্ষোভ এবং সমর্থনকে পুঁজি করে আইআরজিসি এখন তাদের সবটুকু শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় শুধু সর্বোচ্চ নেতা খামেনিই নন, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানাচ্ছে সেনাবাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর সহ শীর্ষ নেতৃত্ব শহীদ হয়েছেন। সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডারের নাম সামনে আসার অপেক্ষায় রয়েছে। এত বড় ক্ষতির পর যে কোনো দেশের সামরিক কাঠামো ভেঙে পড়ার কথা, কিন্তু ইরান এক মুহূর্তের জন্য থমকে যায়নি। খামেনির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং সামরিক চেইন অব কমান্ড সম্পূর্ণ অটুট রাখতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে ৩ সদস্যের একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদ দায়িত্ব নেওয়ার সাথে সাথেই শুরু হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর উপর ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলো যারা নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটি নির্মাণের সুযোগ দিয়েছে, তারা এখন ইরানের সরাসরি এবং ভয়ঙ্কর রোষানলের শিকার। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর সহ অন্তত ১২টি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইরান। আইআরজিসির নিক্ষিপ্ত শত শত ব্যালিস্টিক মিসাইল আরব আকাশসীমায় থাকা মার্কিন অত্যাধুনিক রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ব্যর্থ ও অকেজো প্রমাণ করেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা এখন সংযুক্ত আরব আমিরাতের। সেখানে মাত্র এক রাতের ব্যবধানে ২০৮টি আত্মঘাতী ড্রোন এবং ১৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছে ইরান, যার ফলে সেখানকার আকাশপথ সম্পূর্ণ অবরুদ্ধ এবং বিমানবন্দরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপসাগরীয় অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোর অবস্থাও অত্যন্ত মর্মান্তিক। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ৬৬টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, যার বেশিরভাগই বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। কাতারের রাজধানী দোহায় ইরানের এই মিসাইল বৃষ্টি আঘাত হানার পর পুরো শহরটি এখন জ্বলন্ত নরকের রূপ নিয়েছে। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোতে ৯টি ড্রোন এবং ৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। যুক্তরাষ্ট্র এতদিন তাদের এই ঘাঁটিগুলোকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুরক্ষিত স্থান হিসেবে দাবি করত,
কিন্তু ইরানের আইআরজিসি প্রমাণ করে দিয়েছে যে তাদের ব্যালিস্টিক মিসাইলের সামনে মার্কিন প্রযুক্তি নিছক খেলনা ছাড়া আর কিছুই নয়। মার্কিন ঘাঁটির পাশাপাশি দখলদার ইসরায়েলের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানছে ইরানের শত শত মিসাইল। আইআরজিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা ইসরায়েলের তেল নফ শহরে অবস্থিত ইসরায়েলি বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। শুধু তাই নয়, খোদ তেল আবিবের প্রাণকেন্দ্রে অবস্থিত হাকিরিয়ার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের কমান্ড কোয়ার্টার এবং তেল আবিবের সবচেয়ে বড় সামরিক শিল্প কমপ্লেক্সে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইসরায়েলের সামরিক কেন্দ্রবিন্দু এখন সরাসরি ধ্বংসের মুখে। দখলদার ইসরায়েল নিজেদের সম্মান বাঁচাতে প্রাথমিক দাবি করেছে এই হামলায় তাদের কেবল একজন নারী নিহত এবং 121 জন আহত হয়েছেন। কিন্তু চারদিক থেকে ধেয়ে আসা মিসাইলের তীব্রতা এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার অসহায়ত্ব প্রমাণ করে যে তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ অভাবনীয়। ইরানের এই অভাবনীয় এবং অবিরাম হামলার মুখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ চরম আতঙ্কে পুরো দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে। সাধারণ ইসরায়েলি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্ডারগ্রাউন্ড বা বাংকারে নির্ধারিত নিরাপদ আশ্রয়ে লুকিয়ে থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এতটাই আতঙ্কিত যে তারা সাধারণ নাগরিকদের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, আইডিএফ সরাসরি নির্দেশ দিয়েছে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ছবি, ভিডিও বা সুনির্দিষ্ট অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। এমনকি সতর্কতামূলক সাইরেন না বাজলেও সবাইকে সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। ইসরায়েল এখন পুরো বিশ্বের কাছ থেকে তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে, কিন্তু জ্বলন্ত তেল আবিব এবং হাকিরিয়ার আকাশে সেই সত্য আর লুকিয়ে রাখতে পারছে না। এই ভয়াবহ এবং সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতির পেছনে মূল কারণ হল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চরম প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। গত 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সংলাপ শুরু হয়েছিল। দীর্ঘ 5 দফা আলোচনার পর গত 27 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় এই সংলাপ শেষ হয়। কিন্তু সংলাপ শেষ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে এসে ঘোষণা করেন যে তিনি এই সংলাপের ফলাফল নিয়ে মোটেও সন্তুষ্ট নন। তার এই উস্কানিমূলক ঘোষণার 24 ঘন্টা পার হওয়ার আগেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া সম্পূর্ণ কাপুরুষোচিতভাবে তেহরান সহ ইরানের 7টি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ বাহিনী। কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অতর্কিত হামলাই মূলত এই সর্বাত্মক যুদ্ধের জন্ম দিয়েছে। দখলদারেরা ভেবেছিল এই আকস্মিক হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করে তারা তেহরানকে পুরোপুরি পঙ্গু করে দেবে। কিন্তু আইআরজিসি প্রমাণ করে দিয়েছে যে তাদের সামরিক শক্তি কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। অস্থায়ী নেতৃত্ব পরিষদের অধীনে ইরানের সামরিক বাহিনী এখন তাদের সবটুকু শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবল ইরানের মিসাইল এবং ড্রোনের দখলে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে আগুন নিয়ে খেলতে চেয়েছিল, সেই আগুনে এখন তাদের নিজেদের সামরিক ঘাঁটিগুলো ছারখার হয়ে যাচ্ছে। এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মধ্যপ্রাচ্য থেকে দখলদারদের শেষ চিহ্নটুকু মুছে না দেয়া পর্যন্ত ইরানের এই বিধ্বংসী সামরিক অভিযান থামার কোনো লক্ষণ নেই।